Hey everyone, welcome back to my channel. I am Mopia. অনেক দিন ধরে কোনো ব্লগ করতে পারিনি, তাই আজ যখন একটা চান্স পেয়েছি তখন করেই ফেললাম। আমরা প্রায় অনেক দিন ধরেই কোথাও সেইভাবে যাইনি, তাই হঠাৎ করে একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। আর সেই জায়গাগুলো হলো কেওনঝড় অ্যান্ড পুরী। দুটো একসাথেই ঘোরার প্ল্যান হয়েছে। আজ রাতেই আমরা বেরিয়ে পড়ব। তো রাতে দেখা হচ্ছে। রাতের মধ্যেই পৌঁছে যাব আমরা 3টের দিকে হয়তো। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের প্রাইভেট কারে। এখন প্রায় 9:30 বা 9টা এরকম বাজে। কালকের দিকে আমরা পৌঁছে যাব। আই এম সো এক্সাইটেড যে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার এইটার জন্য অনেক দিনের এক্সাইটমেন্ট ছিল যে আমি কবে যাব। আমরা এই কন্টাই থেকে বেরোলাম, হয়তো 3টের দিকে পৌঁছাতে পারি বা 4টা বা ভোরও হতে পারে। ভাই টাটা করছে, এদিকে মা হাই করছে, আর এইদিকে যে পুচকেটা বসছে হলো আমার ভাইজি, দাদা বৌদির মেয়ে। এর নাম হলো রাই। আর এটা হলো আমার একটা বৌদি, আর এটা আমার দিদা। সামনে রাইট সাইডে যে ড্রাইভ করছে হলো আমার দাদা, আর লেফট সাইডে আমার বাবাই বসছে। দাদাই পুরোটা ড্রাইভ করেই নিয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি হোটেলে। রুমটা আমার খুব ভালোই লেগেছে। আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। এখন একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো সাইট সিনগুলো দেখতে কেওনঝড়ের। আমাদের রুমের বাইকটা খানিকটা এরকমই ভিউ, নতুন যেহেতু হোটেলটা। তারপরে আমরা আমাদের নিজেদের ব্রেকফাস্ট করে নিই। কেওনঝড়েরই একটা জায়গার নাম বড়া ঘাগড়া বলে, ওখানে আমরা গেলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর জায়গাটা। যদিও বা আমি কোনোদিন এখানে আসিনি। আর চারধারের একবার সাইট সিনটা দেখে নাও, এত সুন্দর জায়গাটা কি আর বলবো। আমরা এখন 4 হুইলার থেকে নেমে সামনের দিকে হেঁটে যাচ্ছি। একটু হাঁটতে হবে, তারপরেই দেখতে পাবে কেওনঝড়ের একটা সুন্দর জায়গা। যদিও বা আমি কোনোদিন এখানে আসিনি, তাও মনে হলো জায়গাটা খুব ভালোই হবে। তো চলো দেখা যাক। এই হলো সেই সুন্দর জায়গা। এখানে একটা ভ্যাসেল রয়েছে, ওর উপরে উঠেই একমাত্র এই সুন্দর আর ইন্টারেস্টিং জায়গা চলে যাচ্ছি। ওই কেওনঝড়েরই একটা জায়গার নাম আমরা এগিয়ে যাচ্ছি টাউন, কিন্তু আমরা যাচ্ছি পাহাড়ের মাঝে দিয়ে। অনেক সুন্দর জায়গাটা, আমরা অনেক মজা করেছি। তারপরে আমরা 4 হুইলার থেকে নেমে সানাঘাগড়ার ভেতরে এন্ট্রি নিয়ে আমরা এগোচ্ছি। আমরা যাচ্ছি এখন ওই লেকটার দিকে, যেখান থেকে ওই জলটা বয়ে আসছে পাহাড়ের উপর থেকে। এইখানে কিন্তু বোটিংয়ের সিস্টেমও রয়েছে। ভাই আর বাবা ওখানটায় বোটিং করছে, রেড কালারের যেই বোটটা। আর এখানে বড় করে ক্যাপিটাল লেটারে লেখা আছে সানাঘাগড়া। এরপরে আমরা যাব যেইখান থেকে এই জলটা ভেসে ভেসে আসছে পাহাড়ের উপর থেকে, ওইখানে আমরা যাব। ওইখানে গিয়ে কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব, যাতে তোমাদের ভালো করে দেখাতে পারি জায়গাটা। অপরূপ সুন্দর জায়গাটা। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব, মানে পাহাড় দিকে যাব। এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে, একটু সাবধানে থাকতে হবে। এই হলো সানাঘাগড়ার এই সুন্দর দৃশ্য। পাহাড়ের উপর থেকে জলটা আসছে আর বয়ে যাচ্ছে সামনের দিকে। আর অনেক ওখানে বোটিং রয়েছে। মাঝখানে একটা শিক্ষাপুরের একটা কি বলবো স্ট্রাকচার প্রতিষ্ঠিত রয়েছে। অনেক বড় বড় পাথর রয়েছে এই জলগুলোর মধ্যে। ওইখানে তুলে তোমরা সেলফিও তুলতে পারো, যেহেতু অ্যালাউ নেই। তারপরে আমরা খিচিংয়ে চলে গেলাম। খিচিংয়ে গিয়ে আমরা মা কিচকেশ্বরী মন্দিরে গেলাম। ওখান থেকে আমরা চলে এলাম মা তারিণী মন্দিরে, ডিস্ট্রিক্ট কেওনঝড়, ঘাটগাঁও গ্রাম। ওখানে ফোন অ্যালাউ নেই বলে আমরা ছবি তুলতে পারিনি, তাই বাইক থেকে কটা ফটো তুলেই চলে এসেছি পুজো দিয়ে। ফেরার পথে এই সূর্য অস্তের একটা ছবি তুলে নিলাম, অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা সানাঘাগড়া থেকে বেরিয়ে পড়েছি ওখান থেকে কিচকেশ্বরী মন্দির হয়ে। ভালোই লাগলো ওই মন্দিরটা, তারিণী মন্দির হয়ে বেরিয়ে গেলাম গুন্ডিজা ওয়াটারফলস। ওটা পাহাড়ের উপর থেকে জলটা আসছে। আর আমরা এখন যাচ্ছি
গুন্ডিজা ওয়াটারফলস। ওটা কিন্তু একটা ফরেস্টের মাঝখানে অবস্থিত হয়েছে। রাস্তার চারিদিকেই কিন্তু পাহাড়ে ভর্তি, আর এই রাস্তায় কিন্তু প্রচণ্ড লরি থাকে, যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের জন্য। এই সেই ব্রিজ, আর এটা হলো গুন্ডিজা, গাছে ভর্তি। আর এই হলো গুন্ডিজা ফলস, এটা ছোট, আর বড় জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অসাধারণ জায়গাটা। এরপরে কিন্তু এটা হচ্ছে ভীমকুণ্ড। ভীমকুণ্ডে এটা বলা যায় নাকি স্বয়ং ভীম এসে এখানটায় চান করতো বলে এইটার নাম ভীমকুণ্ড। তারপরে এই জায়গাটার কটা ভালো করে ছবি তুলে, আমরা কিছু ছবি তুলে একটু আনন্দ করেই পুরীর দিকে যেতে লাগলাম আমরা। এই সুন্দর দৃশ্যটা আমি কোনোদিনও ভুলবো না, একদম নেচারে ভরপুর জায়গাটা। এরপরেই আমরা চলে যাব মন্দির, তারিণী মন্দির। তারপরে আমরা ওখানে কিছু পুজো দিয়ে, সকাল সকাল পুজো দিয়ে আমরা যাব পুরীতে। এই জায়গাটা না অসাধারণ, এই গুন্ডিজা ফলস। আর ভীমকুণ্ডে তো বলাই যাবে না, এত দারুণ এত দারুণ, আর কি বলবো। এই রকম ফলস, এখানে দুটো ফলস, আর উপরে ওখানে যদি উঠি আমরা তাহলে দেখতে পাবো কোন জায়গাটা থেকে ঠিক এই জলটা ভেসে ভেসে আসছে। ওখানে আমরা এত রিস্ক নিয়ে উপরে আর যাইনি, ভয়ে ভয়ে। আমার ইচ্ছা ছিল কিন্তু যাইনি। এরপরে আমরা বলভদ্রদেব জিউ মন্দিরে গেছিলাম। তারপরে আমরা পুরীর মন্দির থেকে চলে গেলাম এশিয়া বৃহত্তম চিল্কা হ্রদ। এখানে প্রায় 170টা ডলফিন রয়েছে। আমরা এখানে 30 to 40 ডলফিন দেখতে পেয়েছি। খুব সুন্দর মনোরম মতো একটা করা জায়গা, যেখানটায় গেলে তোমার মানে কি বলবো, তুমি বুঝতেই পারবে না যে কত টাইম পার করে ফেলবে, এত সুন্দর। আমরা নৌকোর মধ্যে দিয়ে গেছিলাম, অনেক ফটো তুলেছি, অনেক আনন্দ করেছি। এটা মোটরের দ্বারা দিয়ে যাওয়া হচ্ছিল আমাদের। এখানে আমরা অনেকজনই বস। এটা হলো এশিয়ার চিল্কা হ্রদ। কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ভেতরে। তারপরে আমরা চলে গেলাম কোণারকের সান টেম্পেলে। এখানে ফটো তোলা অ্যালাউ আছে, তাই জন্য আমরা কিছু ফটো তুলে চলে এলাম। এই মন্দিরটা গড়ে তোলার পেছনে অনেক বড় হিস্ট্রি আছে। ওটা যদি এখন বলতে যাই তাহলে পুরো ভিডিওটাই আমার অনেক বড় হয়ে যাবে, আর আমি এত বড় ভিডিও করতে চাই না। তো তাই জন্য এইটুকুই গল্পটা থাকবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। অ্যান্ড once second, don't forget to subscribe my channel. Bye bye.